আমি বলি যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যদি আপনি বলতে চাই কোরআনে আছে বলেন, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আফরাজুলকে রাজস্থানের জমিনে পুড়িয়ে মারা এটা কোন ধর্মের বিধান? ও আসিম বাবু যদি সত্য বলো তো বাংলাদেশে চলে যান, বাংলাদেশে চলে যায়। যদি রাজস্থানের জমিনে আফরাজুলকে পুড়িয়ে মারা এটা যদি হয় কোন ধর্মের বিধান, ওয়াসিম বাবু যদি সত্যবাদী হন তাহলে এদেশ থেকে বাংলাদেশে চলে যান। কটা বলবো খুঁজে খুঁজে বার করে দেন। আপনাদের কি জানা নাই আপনাকে মারা হয়েছিল পিটিয়ে, তারপরে আনসারীকে মারা হয়েছিল পিলারে পোস্টারে বেঁধে পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা নাই? আপনাদের কি মনে নাই সানাউল্লাহকে মারা হলো পিটিয়ে পিটিয়ে? আপনাদের কি জানা না ওই বিহারের জমিনে একজন কাপড় বিক্রেতা যার নাম হলো আতিক আহমেদ, তাকেও মারা হলো পিটিয়ে পিটিয়ে? তারা তো কোনো দোষ করে না, এরা তো কোনো অপরাধ করে না, খালি জাত আলাদা ধর্ম আলাদা পিটিয়ে পিটিয়ে মারা হলো। মুর্শিদাবাদের জুয়েল রানাকে পিটিয়ে পিটিয়ে মারা হলো, অপরাধটা কি ছিল? এটা কোন ধর্মে লেখা আছে বলো? কোন ধর্মে আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলো? এটা কোন ধর্মে আছে বলো? জুয়েল রানা মুসলমান বলে পিটিয়ে মারতে হবে, এটা কোথায় লেখা আছে বলো? ছোট্ট বোন নাম হলো তার আসিফা, তার কথা কি সবাই ভুলে গেলে? আসিফা কি অন্যায় করেছিল একবার বলে যা। ছোট্ট বোন আসিফাকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে নির্মমভাবে হত্যা করা হলো। বিলকিস বানুর অপরাধীদেরকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করা হলো। এটাই তো আমার ভারতবর্ষের চিত্র। একবার বলো। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব। দীপু দাসকে যারা হত্যা করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, আর আমরাও প্রত্যেকে এর প্রতিবাদ করেছি, প্রতিবাদ এখনো করছি, তখনও প্রতিবাদ করেছি, এখনো করছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে হত্যা করেছে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে, ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে যেমন অ্যারেস্ট করেছে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করব, ফাঁসি চাইব। ওই অপরাধীগুলোর কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে ওই দীপু দাসের অপরাধীদেরকে একেবারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলান ভারতের 140 কোটি মানুষ দেখতে পাবে। কথা ঠিক কিনা বলেন? কেন ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে হত্যা করলে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাংলাদেশে হত্যা হলে আমরা চাইব দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। কেন এদেশের মানুষগুলো শিক্ষা গ্রহণ করুক। কথা ঠিক কিনা ভাই? ডোজ করা হয়ে যাচ্ছে নাকি চুপচাপ হয়ে যাচ্ছে কেন? কথা বলেননি কেন? হ্যাঁ ঠিক আছে। যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমরা মানব বিরোধী নই, আমরা মানবতার কথা বলি, আমরা শিষ্টাচারের কথা বলি, আমরা ঐক্যের কথা বলি, আন্তরিকতার কথা বলি, ভালোবাসার কথা বলি। তাই আমার রাসূলুল্লাহ মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছিলেন, তোমারি মজহাবি আজাদি রহেগি, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। ए মদিনার ইহুদিরা শুনে রাখো, আমি রাসূল তোমাদের সামনে তিনটে কথা বলে যাই, তোমরা তোমাদের
ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে। ধর্ম নিয়ে কোনো মনোমালিন্য হতে পারে না। তুমি তোমার ধর্ম করবে আর আমি আমার ধর্ম করব, ধর্ম নিয়ে কোনো মতবিরোধ হতে পারে না। আর আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়ানা মিনাল গায়। ধর্মে কোনো জবরদস্তি নাই, স্পষ্ট হয়ে গেছে সত্য আর মিথ্যা। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়ানা রুশদ মিনাল গায়। স্পষ্ট হয়েছে সত্য আর অসত্য, পরিষ্কার হয়ে গেছে সত্য আর অসত্য, স্পষ্ট হয়েছে। ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে তাগুতকে, মানবে না, মান্যতা দেবে না, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা সে তার রশিটাকে মজবুত করে দিল, লা ফিসামা লাহা যা ছিন্ন করা সম্ভব নয়। আল্লাহু সামিউন আলীম আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখতে পান। মহব্বতে হবে, এই হচ্ছে আপনাদের টেম্পার। জোরে হবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস একবারও তো এই আয়াত পড়লেন না যে আল্লাহ বলেছে ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম করো, ওকে ও ধর্ম করতে দাও। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াত পড়ছেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ও ধর্ম করতে দাও। এই আয়াত তো পড়ছেন না? এই আয়াত তো পড়ছেন না? এটা তো কোরআনের আয়াত। চলেন কথা বলতে 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 অনেক দূর আগিয়ে গেল। আসলে শোনেন, যারা মানুষ হত্যা করে, যারা প্রাণী মানুষ একটা মানুষের প্রাণ কেড়ে নেয়, যারা অন্যায় ভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে, আসলে এরা হলো মানবতার শত্রু, এরা হলো দেশের শত্রু, এরা হলো মানুষের শত্রু, এরা হলো ইনসানের শত্রু। এই মানুষের শত্রু যারা নিরীহ মানুষগুলোকে হত্যা করে, এটা কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো রং নয়, অন্যায় ভাবে যে হত্যা করবে আসলে এরাই হলো অপরাধী। আর অপরাধীদের কোনো কালার না দেখে, ধর্ম না দেখে, রং না দেখে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হতো, তাহলে এই ভারতবর্ষের জমিনে এত মানুষের আর প্রাণগুলো নষ্ট হতো না, এত মানুষের আর প্রাণ চলে যেত না। আসলে শাস্তি তো না, হাই রে হাই, পেটানো হচ্ছে মানুষকে, মানুষকে পেটানো হচ্ছে, তাকে আবার দেখা যাচ্ছে হাই রে হাই একটা প্যাটিস বিক্রেতা অন্যায় কি প্যাটিস বিক্রি করতে ঢুকেছিল, অন্যায় তাকে পিটিয়ে 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 হাত মারা করে দেয়া হলো, হাই রে হাই। যে আবার দেখা যাচ্ছে কি তাকে যদিও যদিও কোন রকমে অ্যারেস্ট হলো, তাদেরকে আবার বড় নেতা ফুলের মালা পরিয়ে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। এই তো অবস্থা। কিন্তু বাংলাদেশ সরকারকে আমি তবুও বলবো অ্যারেস্ট করেছে, কিন্তু আমি আশা করব, আমরা আশাবাদী, বাংলাদেশ সরকার নিরপেক্ষভাবে কোন রং না দেখে, ধর্ম না দেখে নিশ্চিতভাবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং দীপু দাসের অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করেছেন, অ্যারেস্ট করেছেন, কিন্তু ফাঁসিটা দিয়ে দেন। যখন ফাঁসি দেবেন, এই ভারতবর্ষের 140 কোটি মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। চলেন, কথাই কথা বেড়ে যাচ্ছে। কোথা থেকে ছেড়ে এলাম? অনেক দূরে ছিলাম, অনেক দূর থেকে চলে এসেছি। কোথা থেকে ছেড়ে এলাম ভাই? মদ নিয়ে বলছিলাম, কথা ঠিক। তারপরে কোথায় ছিলাম যেন? ঠিক, ডক্টর ভুল বের করবেন কোরআন, এইটা বলতে বলতে চলে এলাম। কোরআন শরীফের ভুল বের করব, করবোটা কি? কোরআনের ভাষা হলো আরবি। ডক্টর মানিস মোকাইল থাকতে না পেরে সৌদি আরবের বিখ্যাত শায়েখের সঙ্গে যোগাযোগ করলেন। শায়েখ, দয়া করে একটু কোরআন পড়া শেখাবেন, আমি একটু কোরআন শরীফ পড়তে ইচ্ছুক।
সৌদি আরবের বিখ্যাত স্যার, তিনি মনে মনে ভাবলেন ডক্টর সাহেব যখন কোরআন শরীফ পড়তে ইচ্ছুক হয়েছেন, আর বেশি দিন নয় তার অন্তরে তাওহীদের খুশবু পৌঁছে গেছে। তিনি বললেন ডক্টর সাহেব আপনি যদি পড়তে ইচ্ছুক হন, আমি আপনাকে কোরআন শরীফ শেখাতেও ইচ্ছুক, অসুবিধা নাই, কবে আসবেন চলে আসুন। ডাক্তার মারিস মুকাইল সেই সময় বললেন স্যার শেখ শুনে রেখে দেন, আমি বছরে 2 মাস করে ছুটি নেব আর আরবের জমিনে থাকবো, আমার থাকার ব্যবস্থা করে দিতে হবে। সৌদির বিখ্যাত শেখ বলেছিলেন কোনো সমস্যা নাই, আপনি আসুন, আপনার জন্য রয়েছে ওয়েলকাম, চলে আসুন। সৌদির জমিনে চলে গেলেন ডক্টর মারিস মুকাইল, বছরে 2 মাস করে মক্কার জমিনে সৌদির জমিনে থাকা শুরু করে দিলেন। 2 মাস করে থাকতে লাগলেন। এই 2 মাস করে থাকতে থাকতে টানা 5 বছর সময় লাগলো। 5 বছর ধরে আল্লাহর কোরআন শরীফ পুরোপুরি ভাবে পড়তে শিখে গেলে। জোরে হয় না? যখন পুরোপুরি ভাবে পড়তে শিখে গেছেন, তিনি মনে মনে ভাবলেন এবারে আমি দেশে ফিরে যাই, নিশ্চিত ভাবে কোরআনের ভুল বের করব। কোরআন শরীফ একটা সংগ্রহ করলেন, কোরআনের ভাষা হলো আরবি, শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে। শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথভ্রষ্ট যারা হয়নি। মহব্বতে হবে না? খুশি মনে হয় না? এই কোরআন শরীফ পড়ে যখন শুরু করলেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, সূরা বাকারা পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, পড়তে 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 কোরআনের গভীরতায় যত পৌঁছায় তত তার ভাবনাটাও পাল্টে যায়, তার চিন্তাটাও পাল্টে যায়, তার চেতনাও পাল্টে যায়। নিশ্চিত ভাবে এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এই মহাগ্রন্থ হলো কালামুল্লাহ, আল্লাহরই পাঠানো কালাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এই কোরআনের মধ্যে কি নাই? এই কোরআনের মধ্যে আছে মা বাপের খেদমত, এই কোরআনের মধ্যে আছে প্রতিবেশীর হক, এই কোরআনের মধ্যে আছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা, এই কোরআনের মধ্যে আছে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করা, এই কোরআনের মধ্যে আছে দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা বলা, এই কোরআনের মধ্যে আছে ব্যবসা কেমন করে করব, এই কোরআনের মধ্যে আছে মানুষের সঙ্গে কথা কেমন করে বলবো, এই কোরআনের মধ্যে আছে রাস্তায় কেমন করে হাঁটবো, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে বড়দেরকে কেমন করে আমরা শ্রদ্ধা করব, এই কোরআনের মধ্যে আছে ছোটদেরকে কেমন করে স্নেহ করব, এই কোরআনের মধ্যে কি না? এই কোরআন শরীফ তো একটা মহাসমুদ্র, এই কোরআনের মধ্যে কি নাই, কি নাই, কি নাই? কোরআনের গভীরতায় যত বেশি পৌঁছায় তত বেশি অবাক হয়। কি নাই? সাগরের কথা, মহাসাগরের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, গ্যালাক্সির কথা, চাঁদের কথা, হাওয়ার কথা, তারা
তারার কথা, নক্ষত্রের কথা, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি সবটাই তো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। থাকতে না পেরে তিনি আর সহ্য করতে না পেরে সৌদির জমিনে গিয়ে কালেমা পড়ে ইমাম কবুল করে নিলেন। আগে নাম ছিল ডক্টর মারিস মোকাইল, পরে নাম দিলেন ডক্টর সুলাইমান। ডক্টর সুলাইমান হয়ে গেল। এত সহজ কেসিয়াস কেলে, পরবর্তীকালে নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। প্লেনে কিতাব পড়ছেন, নবীর জীবনী পড়ছেন, নেমে পড়ে বলেন আরে এটাই তো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে। নাম দিলেন মোহাম্মদ আলী কেলে, আগে নাম ছিল কেসিয়াস কেলে। সারা ওয়ার্ল্ড যাকে চেনে, এত বড় একজন বক্সার ছিলেন, ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার বক্সার। এই মানুষগুলো তাহলে কিছু বুঝতো না, তুমি বেশি বোঝো। হরিণঘাটার এমএলএ বাংলাদেশি লোক, তুমি বেশি বোঝো, কথা বলে না।